আগামীকাল সংসদে যখন ওয়াকফ সংশোধনী বিল 2024 পেশ হতে যাচ্ছে, তখন মোদী অমিত শাহের হুঁশিয়ারি দিয়ে আজ ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাহেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন যে ওয়েলফেয়ার পার্টি এই বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার হয়ে আসছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জিপিসি যখন এই বিলের ওপর নানান মহলের মন্তব্য ও পরামর্শ নিয়েছিল, তখনই পার্টি কিছু পরামর্শ দিয়ে থাকে, কিন্তু ঘটনাচক্রে মূল অভিযোগ যে সমস্ত সংশোধনীগুলোকে নিয়ে সেই সমস্ত সংশোধনীগুলিকে অপরিবর্তিত রেখেই সংসদে এই বিতর্কিত বিল পাশ করানোর চেষ্টা করা হচ্ছে। এই বিল পাশ করাতে গেলে সহযোগী দলের সমর্থন বিজেপিকে নিতে হবে। সেক্ষেত্রে এখনও অবধি নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ও চিরাগ পাসওয়ানের মতো নেতৃত্ব এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেই শোনা গেছে। যদিও তারা তা না করেন এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা আঞ্চলিক দলের নেতৃত্বরা কোনোভাবে ভোটাভুটিতে বিলের পক্ষে অবস্থান নেয়, তবে নিশ্চিতভাবেই আগামী নির্বাচনে তাদের দলগুলোকে মুসলিম ভোট হারাতে হবে। মুসলিমরা তাদের নিজস্ব বোর্ড ও মসজিদ, মক্তব, মাদ্রাসা, খানকা ও ঈদগাহের মতো সম্পত্তিতে অন্য কারো দখলদারি মেনে নেবে না। তিনি আরও জানান যে সর্বপ্রকার গণতান্ত্রিক হাতিয়ারকে কাজে লাগিয়ে সিএএ বিলের বিরোধিতার মতো করেই আগামী দিনে মানুষকে নিয়ে পার্টি লড়াইয়ের ময়দানে থাকবে। ভারতীয় সংবিধান ও মুসলিমদের ওয়াকফ বোর্ডের ওপরে কোনো চক্রান্তমূলক আক্রমণ বরদাস্ত করা হবে না। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এর মধ্য দিয়ে যেটা হবে যে আগামী দিনে মুসলিমদের এই মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এই সমস্ত কিছুকে একটা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সরকারের পক্ষ থেকে হবে, যেটা আমাদের মনে হয়েছে যে খুব ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। এবং এই বিল যদি পাস হয় সেটা সর্বতোভাবে মুসলিম সম্প্রদায় তথা একটা সংবিধানের ওপরেও এটা বড় একটা আঘাত এই কারণেই যে এই দেশ, যে সংবিধান এই দেশের রয়েছে, সেই সংবিধান সর্বধর্মের সমন্বয়ের কথা বলে এবং প্রত্যেক ধর্মের যে নিজস্ব যে পার্সোনাল ল আছে সেই লয়ের ওপর তাদের চলবার স্বাধিকার তাদেরকে দিয়েছে। খ্রিস্টান যারা আছে তারা তাদের মতো করে চলে, শিখ যারা আছে তারা তাদের মতো করে চলে, বা আরও অন্যান্য সম্প্রদায় আছে তারাও তাদের মতো করে তাদের যে প্রপার্টি এবং তাদের যে দেবতার উপাসনালয় বা ইত্যাদিগুলো তারা মেনটেন করে। সেখানে বিধর্মী কাউকে কোনো জায়গা দেওয়া হয়নি, কিন্তু এই বিলে যে প্রস্তাবনা রাখা হয়েছে যে মুসলিম ছাড়াও অমুসলিম দুজনকে ঢোকানো হবে বা মহিলাদেরকে ঢোকানো হবে, এটা এক ধরনের অপচেষ্টা এবং একটা সরকারের চক্রান্ত। তো এই চক্রান্তের বিরুদ্ধে আমরা একেবারে যেদিন থেকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এ বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে বা বৈঠক করছে সেদিন থেকেই আমরা অবজেকশন তুলেছি। আর এখন যখন এই বিলটা সংসদে উঠবার মতো জায়গায় আছে, তখন আমরা পরিষ্কারভাবে বলেছি যে এর বিরুদ্ধে সর্বতোভাবে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব, মানুষকে জাগ্রত করব এই বিষয়ে, এবং সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন হবে। এবং সেই সমস্ত রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা আজকে এমপি যাদের রয়েছে সংসদে, তারা যদি এই বিলের ভোটাভুটিতে অংশগ্রহণ করে তাহলে এটুকু শিওর যে তাদের আগামী দিনে মুসলিমদের ভোট তাদের পাতে থেকে চলে যাবে, মুসলিমরা তাদের থেকে পুরোপুরি রূপে মুখ ফিরিয়ে নেবে। কথা এই কারণেই আমরা আজকে দেখছি যে নীতিশ কুমার বুঝতে পারছেন এ কথা, ওই চন্দ্রবাবু নাইডুও বুঝতে পারছেন, বা চিরাগ পাসওয়ানের মতো নেতারা তারা এর বিরোধিতা করছেন। এবং আমরা আশাবাদী যে এই বিল বিজেপি সরকার হচ্ছে যদি আনতে যায় তাহলে তাদের ক্ষমতায় থাকাটাই একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে, এবং এই বিল আমরা দেখব যে এই বিল পাস হচ্ছে না। যদি হয় তাহলে সর্বতোভাবে যে সাংবিধানিক অধিকার আমাদের রয়েছে সেই সাংবিধানিক অধিকারের আওতায় থেকে সর্বতোভাবে এর বিরোধিতা আমরা করব। যেভাবে সিএ এনআরসি আন্দোলন আমরা করেছি বিগত দিনে, সেইভাবেই এরও বিরোধিতা সর্বত্র হবে। ওয়েলফেয়ার পার্টি তার প্রস্তুতি নিয়েছে এবং আপনাদেরকে আগাম জানিয়ে রাখি যে এই এপ্রিল মাসের 20 থেকে 27 এপ্রিল আমরা সারা দেশব্যাপী এক সপ্তাহের জন্য একটা প্রচার অভিযান চালাচ্ছি, এবং তার পূর্বেও বিভিন্ন কর্মসূচি অলরেডি আমাদের বিভিন্ন তৃণমূল পর্যায়ে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন মাঠে ময়দানে আমরা এর বিরোধিতায় ধর্ণামঞ্চ করছি, ডেপুটেশন দিচ্ছি, গণস্বাক্ষর নিচ্ছি, এবং রাজ্যপাল, রাষ্ট্রপতি যেখানে যাওয়ার দরকার আমরা সেই জায়গায় যাব। আমরা কিন্তু এর বিরোধিতা করে এর শেষ দেখে ছাড়ব। আপনার পরিচয়? আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার
রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। ধন্যবাদ।